তো রমজানের প্রস্তুতি কি প্রস্তুতি নিব? সর্বপ্রথম আমাদের রমজানের প্রস্তুতি হলো রমজান মাসের রোজা রাখা। রমজানের একটা রোজাও যেন কাজা না হয় সেই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিতে হবে। রমজানের রোজা কাজা যেন না হয়, কারণ রমজানের রোজা ফরজ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি শুধু মূল পয়েন্টগুলো বলে দেই, আজকে আস্তে আস্তে রমজানে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, এই জন্য রোজাকে কোনোভাবেই ছাড়া যাবে না, রোজাকে কাজা করা যাবে না। এক নাম্বার প্রস্তুতি হলো এখন থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি রমজান মাসের একটা রোজাও আমরা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। দুই নাম্বার প্রস্তুতি হলো রমজানুল মুবারকের ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। রমজানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে। 2 নাম্বার প্রস্তুতি। 3 নাম্বার প্রস্তুতি হলো রমজানুল মুবারক হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং এই কোরআন হলো এমন এক গ্রন্থ, এই কোরআন মানুষের হেদায়াত এবং নাজাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, এই জন্য কোরআনের সাথে বেশি সম্পর্ক তৈরি করতে হবে রমজান মাসে। এই জন্য এখন থেকেই নিয়ত করি রমজান মুবারকের মধ্যে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি তারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারি রমজান মুবারকে নির্দিষ্ট একটা পরিমাণ, খুব বেশি না আবার খুব কমও না। অনেক সময় আমাদের দেখা যায় যে রমজানের শুরুর দিকে আমল করে একদম শেষ করে ফেলতেছি, কিন্তু কয়েক রমজান যাওয়ার পরেই শেষ। এমন যেন না হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর হাবিব বলেন, ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয় যেই আমলটা দাওয়ামের সাথে করা হয়, দীর্ঘমেয়াদ নিয়ে করা হয়, যদিও তা অল্প হয়। অল্প আমল কিন্তু আপনি প্রত্যেক দিন করেন, প্রত্যেক দিন 10 বার করে সুবহানাল্লাহ পড়েন, কিন্তু প্রত্যেক দিনই পড়েন, এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একদিন 500 বার সুবহানাল্লাহ বলছেন আর সারা বছর আল্লাহর নাম নেওয়ার কোনো খবর নাই এটার থেকে। তাহলে রমজান মুবারকের প্রস্তুতির 3 নাম্বারটা হলো কোরআন কালিমের তেলাওয়াত।